রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বড় পর্দা খেলা উপভোগ করছেন ফুটবল প্রেমীরা। আর এই বিষয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলের মাঠে আছেন রিপোর্টার জাওয়াদ অন্তু, চট্টগ্রামে আছেন রিপোর্টার শফিকুল আলম, ফেনীতে আছেন রিপোর্টার আতিয়ার সজল ও খুলনায় আছেন রিপোর্টার আব্দুল্লাহ মামুন রুবেল। তবে শুরুতেই চলে যাচ্ছি অন্তুর কাছে। এই মুহূর্তে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠে। ব্রাজিল ক্যামেরুন খেলা শুরু হওয়ার আগ মুহূর্ত থেকেই কিন্তু এখানে মানুষের ভিড় আমরা লক্ষ্য করেছি। এখন এই মুহূর্তে একেবারে মনে হচ্ছে কাতার বিশ্বকাপের এক টুকরো স্টেডিয়ামে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠ। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে, বয়স নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন তাদের পছন্দের দলের খেলাটি দেখতে, এবং তারা বিভিন্নভাবে তাদের উচ্ছ্বাস প্রকাশিত করছেন। তবে একটি বিষয় জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে একটি ঘোষণা এসেছে। সেটি হচ্ছে যারা ব্রাজিল সমর্থক তারা কিন্তু ভুভুজেলা বাজিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করছিল, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যে দুর্ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে বলা হয়েছে বাঁশি বাজানো থেকে বিরত থাকতে। তো আমরা দেখতে পাচ্ছি দর্শকরা সেই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি সম্মান রেখে তারা কিন্তু বাঁশি বাজাচ্ছেন না, কিন্তু তাদের উচ্ছ্বাসে কোনো রকম কমতি নেই। জানিয়ে রাখি, জি গ্রুপের আগের দুইটি ম্যাচে কিন্তু সুইজারল্যান্ডের বিপরীতে 1-0 গোলেও সার্বিয়ার সঙ্গে 2-0 গোলে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ব্রাজিল। অপরদিকে ক্যামেরুন দুটি ম্যাচের একটিতে ড্র করেছে, অপরটিতে পরাজিত হয়ে পয়েন্ট টেবিলে 3 নম্বর স্থানে রয়েছে। ফিফা র্যাঙ্কিং এ বর্তমানে শীর্ষে রয়েছে ব্রাজিল। বিপরীতে নেইমারদের চেয়ে অনেক পিছিয়ে থাকা ক্যামেরুন রয়েছে 43তম স্থানে। আর এর আগের ইতিহাস যদি বলি, এ পর্যন্ত 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নের সাথে ক্যামেরুনের দেখা হয়েছে 6 বার, তার মধ্যে 5 বারই কিন্তু ব্রাজিল জিতেছে। 1994 সালের বিশ্বকাপে প্রথমবারের মতো এই দুটি দল মুখোমুখি হয়। এরপর দীর্ঘ 20 বছর পরে 2014 বিশ্বকাপ মাঠে ক্যামেরুনকে 4-1 গোলে হারায় সাম্বার দেশটি। তো এখানকার যারা খেলা দেখতে এসেছেন তারা কিন্তু বলছেন যে তাদের যেটি চাওয়া আসলে একেবারে 9 পয়েন্ট নিয়ে তারা আসলে জিততে চায়, তারা নকআউট পর্বে উঠতে চায়। এবং শুধু তাই না, তাদের প্রত্যাশা যে তারা এবার শিরোপা ঘরে তুলবে। তো পেলে, নেইমারদের উত্তরসূরিদের এটি প্রার্থনা, এবং আমরা দেখতে পাচ্ছি উত্তেজনা বাড়ছে এবং দর্শকরা কিন্তু একেবারে মুখিয়ে রয়েছে তাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য। এখনো পর্যন্ত আমরা দেখেছি যে তারা কিন্তু সম্পূর্ণভাবে নিশ্চিত যে এই ম্যাচটিতে তারা কিন্তু একেবারে জিতে 9 পয়েন্ট নিয়ে নকআউটে উঠবে। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল থেকে আমার কাছে সর্বশেষ। এখন চলে যাব আমাদের চট্টগ্রামের সহকর্মীর কাছে। দেশের কোটি ফুটবল ভক্তের যে আকর্ষণ, যে দুটি দলকে ঘিরে ব্রাজিল এবং আর্জেন্টিনা, আজকে সেই ব্রাজিলের খেলা। যদিও তারা 6টি পয়েন্ট নিয়ে ইতিমধ্যে তাদের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে হাজারো ব্রাজিল ভক্তরা কিন্তু এখানে জড়ো হয়ে আছেন এবং সেই ব্রাজিলের খেলাটি দেখার জন্য জার্সি পরে তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, আনন্দ দেখতে পাচ্ছি, এবং তাদের মধ্যে যে উন্মাদনা খেলা সেটা আমরা দেখতে পাচ্ছি। 1 ঘন্টা আগে থেকে কিন্তু এখানে দূর দূরান্ত থেকে তারা এসে বসেছেন। যদিও আজকে এটি ব্রাজিলের জন্য নিয়মের খেলা, ব্রাজিল ইতিমধ্যেই কিন্তু 6টি পয়েন্ট নিয়েও কিন্তু দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে। আপনাকে জানিয়ে রাখি, আজকে ক্যামেরুন এবং ব্রাজিলের মধ্যে যে খেলা হচ্ছে তাদের একটি ইতিহাস বলি। ক্যামেরুন এবং ব্রাজিলের মধ্যে এ পর্যন্ত 6 বার তাদের মুখোমুখি হয়েছে এবং 5 বারে কিন্তু ব্রাজিল জিতেছে, 1 বার ক্যামেরুন জিতেছে। এবং 1994 সালে এবং 2014 সালে তারা বিশ্বকাপে 2 বারই কিন্তু মুখোমুখি হয়েছে, 2 বারই কিন্তু ব্রাজিল জিতেছে। এবং ব্রাজিলের যে ইতিহাস সেটি বলতে গেলে আসে এই পর্যন্ত ব্রাজিল বিশ্বকাপে অন্তত 7 বার ফাইনাল খেলা খেলেছে এবং 5 বার তারা কাপ নিয়ে গেছে এমন একটি দল। এ পর্যন্ত 1930 সাল থেকে যে বিশ্বকাপ শুরু হয়েছে এ পর্যন্ত কোনো আসরে কিন্তু ব্রাজিল বাদ যায়নি, প্রতিটি আসরে কিন্তু তারা খেলেছে। আপনি যদি শিরোপার কথা বলতে যাই, অন্ততপক্ষে 22টি শিরোপা অর্জন করেছে এই ব্রাজিল। 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন,
4বার কোপা আমেরিকা কাপ জিতেছে এবং 8বার এবং 4বার যে যে ফিফা কনফেডারেশন কাপ জিতেছে এবং অলিম্পিকে 2বার চ্যাম্পিয়ন ছিল। অর্থাৎ আর্জেন্টিনা এবং ব্রাজিলকে নিয়ে যে উন্মাদনা, সেই উন্মাদনার জন্য কিন্তু সেই খেলাটি দেখার জন্য কিন্তু আমি নগরীর যে কল্পলোক আবাসিক রয়েছে সেই কল্পলোক আবাসিকে কিন্তু হাজারো ভক্ত জড়ো হয়েছে। আরও কিছুক্ষণ পর কিন্তু দূরান্ত থেকে আসবেন। যদিও এর আগের খেলাগুলো অনেক দর্শক ছিল, কিন্তু আজকে যেহেতু এটি নিয়ম রক্ষার খেলা সেক্ষেত্রে দর্শক একটু কম, কিন্তু আর একটু কিছুক্ষণ পর কিন্তু এখানে দর্শক আসবে এবং সবার মুখে একটি কথা, সেটা হচ্ছে ব্রাজিল। যদিও তাদের মধ্যে একটি হতাশা আছে যে নেইমার না খেলাতে এবং নেইমার সামনে খেলতে পারবে কিনা সেটা নিয়ে তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা আছে। তারপরেও তারা সেই ব্রাজিলের সাথে আছেন এবং নেইমার যে খেলতে পারবেন সেই আশ্বাস তাদের মধ্যে আছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমি এখন চলে যাচ্ছি ফেনীতে সজলের কাছে। সজল, ফেনীতেও কিন্তু আজকে বড় পর্দায় খেলা দেখার জন্য প্রতিদিনের মতো অসংখ্য দর্শক দেখতে পাচ্ছেন পিছনে তারা উপস্থিত হয়েছে। বর্তমান যে ক্যামেরুন এবং ব্রাজিলের মধ্যকার যে ম্যাচটি চলছে ফিফার বিশ্বকাপের কাতারে, সেই বিশ্বকাপ খেলার আজকের ম্যাচটি দেখার জন্য ইতিমধ্যে কয়েক হাজার দর্শক কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আর আপনাদেরকে যদি বলি, এই ম্যাচটিকে ঘিরেই কিন্তু যদিও ব্রাজিল সমর্থক যারা রয়েছেন তাদের ভিতরে কিছুটা অনেকটা নিয়ম রক্ষার ম্যাচ হলেও ক্যামেরুন যারা রয়েছে তারা কিন্তু কিছুটা এখানে যারা আসছেন তাদের হয়তো পরবর্তী রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে আজকের ম্যাচ ভূমিকা রাখবে। তবে ব্রাজিলের পরবর্তী রাউন্ড নিশ্চিত হয়ে যাওয়ায় ব্রাজিল সমর্থকদের মধ্যে অনেকটা আশ্বস্ততা কাজ করছে, যার কারণে তাদের মধ্যে আজকে অন্যান্য দিনের তুলনায় এখানে বড় পর্দায় কিন্তু কম সংখ্যক দর্শক এখানে লক্ষ্য করা যাচ্ছে। এবং এর আগে যদি ব্রাজিল এবং ক্যামেরুনের ইতিহাস দেখি তাহলে বিশ্বকাপে এর আগে দুবার ব্রাজিলের মুখোমুখি হয়েও একবার যদি জিততে পারেনি ক্যামেরুন। 1994 বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথমবারের মতো ক্যামেরুনের বিপক্ষে 3-0 গোলে জয় পেয়েছিল। আর আজকের যে খেলাটি চলছে সেই খেলায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অন্য যে গ্রুপে যে দলটি রয়েছে শেষ ম্যাচে কাতারের সার্বিয়া এবং সুইজারল্যান্ডের বিপক্ষে জয় পেয়ে তৃতীয় দল কিন্তু অলরেডি নকআউট পর্বে নিশ্চিত করছে। ক্যামেরুন কিন্তু হিসাবটা একটু কঠিন, আজকের ম্যাচে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে ব্রাজিল খেলবে। এখনও গ্রুপের শীর্ষে আছে ব্রাজিল, 2 নম্বরে আছে সুইজারল্যান্ড, 3 নম্বরে ক্যামেরুন এবং সবশেষ সার্বিয়া। ব্রাজিল ক্যামেরুনের ম্যাচে কোনো অঘটন না ঘটলে ক্যামেরুনের দ্বিতীয় পর্বে যাওয়াটা কোনো সুযোগই নেই। আর অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই খেলাকে ঘিরেই কিন্তু এখানে প্রতিদিনের মতো ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে দর্শক আসে এবং আজকেও এখানে এসছেন। এবং আজকে কিছুটা তুলনামূলকভাবে ঠান্ডাও পড়ছে, কনকনে ঠান্ডা, সেই ঠান্ডাকে উপেক্ষা করে দর্শক কিন্তু অধীর আগ্রহ নিয়েও খেলাটি উপভোগ করছে। এবং ফেনী পৌরসভার পক্ষ থেকে পুরাতন কারাগারের সামনে যে বড় স্ক্রিনটি বসানো হয়েছে বিশ্বকাপ চলার শুরু থেকেই কিন্তু প্রতিদিন এখানে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো এখানে দেখায় এবং সেই দেখতে এখানে শুধু জেলা শহর নয়, জেলার বিভিন্ন অঞ্চল থেকে এখানে প্রতিদিন অসংখ্য দর্শক এখানে আসে এবং সেই ম্যাচ দেখে এখানে কিন্তু উৎসবের নগর ও শহরে পরিণত হয়। এবং অনেক সময় দেখেছি প্রিয় দলের যে জয় পেলে অনেকে তারা সে জয় উদযাপন করে অলিতে গলিতে পাড়া মহল্লায় বুবুজেলা বাজিয়ে এবং অনেক সময় আতশবাজি ফুটিয়ে। আজকেও কিন্তু এখানে দেখা গেছে অনেকটা তার কাছেও ব্যতিক্রম ঘটেনি। এখানে কিন্তু আমরা দেখেছি যে যখন রাত 10টার 11টার পর থেকে কিন্তু লোকজন এখানে আসতে শুরু করে এবং 11টার পর থেকে কিন্তু এই যে ফেনীর কারাগারের সামনে যে বড় পর্দা রয়েছে সেই বড় পর্দার সামনে দর্শক অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে এবং খেলা দেখছে এবং তারার খেলা প্রিয় দলের খেলাটি এখনও গোলশূন্যভাবে চলছে এবং সেই খেলা কিন্তু উপভোগ করছে ফেনীর দর্শক। আমরা এই বিশ্বকাপ খেলার খুলনার পরিস্থিতি জানতে বা সেখানকার দর্শকদের আগ্রহ এবং জানতে আমরা চলে যাব খুলনা আমাদের আরেক সহকর্মী আমাদের আব্দুল্লাহ মামুন রুবেলের কাছে তার সেখানকার পরিস্থিতি জানার জন্য। রুবেল, বিশ্বকাপ ফুটবলে আরও একটি জয় উপভোগ করার জন্য খুলনার শহীদ হাদিস পার্কে সমবেত হয়েছেন ব্রাজিলের সমর্থকরা। রাত 12টার পর থেকে কিন্তু আমরা এখানে দেখছি যে ব্রাজিলের সমর্থকরা দলে দলে এই হাদিস পার্ক এসেছেন, বিভিন্ন স্থান থেকে নানা রকম সাজ সজ্জায় তারা এই হাদিস পার্কে এসেছেন, দলে দলে এসেছেন। তারা ব্রাজিলের জার্সি পরে এসেছেন, ব্রাজিলের পতাকা নিয়ে এসেছেন, বিভিন্ন ধরনের বাঁশি নিয়ে এসেছেন এবং তারা এই মুহূর্তে কিন্তু পুরোপুরি খেলা উপভোগ করছেন এবং তারা ব্রাজিল ব্রাজিল বলে কিন্তু স্লোগান দিচ্ছেন এবং ব্রাজিল গত 2 ম্যাচের মতো এই ম্যাচেও বড় জয় পাবে এমনটা কিন্তু আসলে প্রত্যাশা করছেন। বড় পর্দায় তারা খেলা দেখছেন, যখনই কোনো ব্রাজিল আক্রমণে যাচ্ছে তখনই কিন্তু এখানকার দর্শকদের মধ্যে আরো বেশি উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তারা যে বুবুজেলা সহ অন্যান্য যে বাঁশি রয়েছে সেগুলো দিয়ে তারা আসলে তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন।
এবং কিছুক্ষণ আগে তারা আমাদের জানিয়েছেন এই ম্যাচেও প্রথম 2 ম্যাচের থেকেও বড় জয় ব্রাজিল পাবে, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। একটু জানিয়ে রাখি, ব্রাজিল কিন্তু বিশ্বকাপ ফুটবলে এরই মধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে প্রথম 2 ম্যাচে জয় পেয়ে। সুতরাং এখানকার সমর্থকদের মধ্যে কিছুটা স্বস্তি থাকলেও আগ্রহের কিন্তু কোনো ভাটা নেই। রাত 12টার আগ থেকেই কিন্তু আমরা দেখছি খুলনা শহীদ হাদিস পার্কে বিভিন্ন স্থান থেকে শহরের দলে দলে এখানে সমর্থকরা আসছেন। এর পাশাপাশি কিন্তু আমরা ব্রাজিলের সমর্থক বাদে অন্যান্য যেসব দল আছে সেসব দলের সমর্থকদেরও দেখছি, তারাও আসলে এই বিশ্বকাপ ফুটবলের বড় পর্দায় ম্যাচটি উপভোগ করছেন। খুলনার শহীদ হাদিস পার্ক বাদেও বিভিন্ন জায়গায় কিন্তু আমরা খোঁজ দিয়ে দেখেছি বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে এবং সেসব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ দর্শক আসলে এই ম্যাচ উপভোগ করছেন। এবং জানিয়ে রাখি যে বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল এর মতো কিন্তু আর্জেন্টিনার ম্যাচগুলোতেও কিন্তু আমরা এরকম রাতের বেলায় প্রচুর দর্শক দেখে থাকি এবং তারা প্রত্যাশা করেন যে উৎসবের যে একটা আবহ তৈরি হয়, এই আবহটা আসলে বিশ্বকাপের শেষ পর্যন্ত ধরে থাকবে। এখানকার দর্শকরা বলছেন ব্রাজিল তাদের যে মূল খেলোয়াড় একজন নেইমার, যিনি আসলে গত ম্যাচে খেলতে পারেননি, কিন্তু পরবর্তী রাউন্ডে তারা নেইমারকে পাবেন। কিছুক্ষণ আগে বড় পর্দায় যখন ম্যাচ শুরুর আগে নেইমারকে দেখানো হচ্ছিল তখন কিন্তু আসলে তারা আরো একবার উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। এখানকার দর্শকরা যারা রয়েছেন তারা কিন্তু বারবার একটি কথা বলছেন যে এখানকার যে খেলা, সে খেলা তারা আসলে উপভোগ করছেন এবং শহরের বিভিন্ন প্রান্তে যে খেলা দেখার যে ব্যবস্থা করা হয়েছে এজন্য কিন্তু সংশ্লিষ্ট বিভিন্ন যারা কর্তৃপক্ষ রয়েছে বা যারা এইসব খেলা দেখানোর জন্য যে আয়োজন করা হয়েছে সে আয়োজনের জন্য কিন্তু ধন্যবাদ জানিয়েছেন। একটু বলে রাখি, ব্রাজিলের সমর্থকরা কিন্তু একেবারে ম্যাচ শেষে বড় জয় নিয়ে বাড়ি ফিরবে এমনটি প্রত্যাশা করছেন এবং তারা স্লোগান দিয়ে মিছিল সহকারে বাড়ি ফিরতে চান আরো একটি বড় জয় নিয়ে। তো খুলনা শহীদ হাদিস পার্ক থেকে বিশ্বকাপের ম্যাচ নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ। ব্রাজিলের সমর্থকদের উন্মাদনার খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম খুলনা এবং এর আগে ছিলাম ফেনী, চট্টগ্রাম এবং ঢাকায়।